গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন এবং সেখান থেকেই নিয়মিতভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করে আসছেন। গত 14 মাস ধরে এ ধারা অব্যাহত রয়েছে। তবে এবার ভারতের পক্ষ থেকে তার বক্তব্যে নিয়ন্ত্রণ আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক গবেষক শ্রী রাধা দত্তের বরাত দিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চেয়ে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে নয়াদিল্লি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলায় তিনি বলেছেন, ভারতের শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না। আসছে বছর নির্বাচন হবে বাংলাদেশে, আর এই নির্বাচনে বিএনপি অথবা জামায়াত আসতে চলেছে ক্ষমতায়, সেটা ভাবছে ভারত। তবে ক্ষমতায় যেই আসুক তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে ভারত। তিনি বলেন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী নির্বাচন থেকে যারা পরবর্তী সরকারে আসবে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে। ভারত নিশ্চিতভাবে জানে যে আগামী সরকার হবে বিএনপি অথবা জামায়াত সরকার। দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে ভারত। এই সুসম্পর্ক বজায় রাখার জন্য ভারত এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে বাধা দিচ্ছে। তবে নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ চালু রাখার সুযোগ থাকবে। সবশেষ সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, ভারতে বসে তিনি বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবেন না। যদি তিনি তা অব্যাহত রাখেন তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল স্বাভাবিক থাকবে, উন্নতি হবে না। তানভীর আহমেদ, NPB।